তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর নাম আছে 99, 3000। কোরআনে আছে 99। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন দিয়ে আল্লাহর নাম আছে 3099টা নাম। এই 3099 নামের ভিতরে আল্লাহর একটা নাম আছে ইসমে আজম। এই ইসমে আজমের অধিকারী যারা, তারা মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর কাছে যা চাবে আসমান থেকে তাই আসবে, যা বলবে তাই আসবে, যা বলবে তাই আসবে। 50 বছর যদি কোনো নারীর সন্তান না হয়, ওই নারীর জন্য আল্লাহর দরবারে হাত বাড়াবে, আমার আল্লাহ তার সন্তান দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 3000 নাম জোগাড় করে বালকটা একটা একটা করে নাম, তীরের ফলার আগে, তীরের আগা যে ফলা আছে, তীরের ফলা, তীর যুদ্ধক্ষেত্রে যে তীর ব্যবহার করে তার ফলা, তার আগাটা, মাথাটার মধ্যে আল্লাহর নামগুলি লিখতে লাগলো। 3000 নাম লিখলো 3000 তীরের মধ্যে। একটা জায়গায় আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে প্রত্যেকটা তীর, নাম খচিত তীরগুলি আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু ইসমে আজম খচিত তীরের ফলাটা আগুন থেকে বারবার আগুন থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে পড়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যখন আল্লাহ পাকের ইসমে আজম খচিত তীরটা আগুন থেকে বের হয়ে চলে আসে, তখন সে নামটা পেয়ে গেল। ওই তীরের ফলাটা নিয়ে পাদ্রীর কাছে যায়, বলল, হুজুর, আমি আল্লাহ খচিত এই তীরখানা আগুনের মধ্যে ফেলে 3000 নামের পরীক্ষা নিরীক্ষা করে ইসমে আজম আমি পেয়ে গেলাম। তখন ওই পাদ্রী ডাক দিয়ে বলল, বেটারে, তুমি ইসমে আজম পাইছো, শোনো, ইসমে আজমের বিরাট বড় ওজন। এর ওজন তুমি সহ্য করতে পারবে না, কারণ তুমি অল্প বয়সী মানুষ। তবে শুনে রাখো, আমার মন বলতেছে তুমি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাবা রে বেটা। তবে যদি কোনোদিন কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাও, সাবধান, আমার কথা কিন্তু কারো কাছে বলবা না। আমার কথা কিন্তু কারো কাছে বলবো না রে বেটা, আমার কথা গোপন রাখবা। ছেলেটা গোপন রাখার সত্ত্বে ইসমে আজম আয়ত্ত হলো, সারা দেশে জানাজানি হলো, অমুকের বেটা অমুক। আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে গেলে মানুষের মনের আশা পূর্ণ হয়। অন্ধর জন্য দোয়া করলে চোখ ভালো হইতো, অসুস্থ রোগীর জন্য দোয়া করলে রোগ ভালো হয়ে যাইতো, বন্ধাত্ম নারীর জন্য দোয়া করলে আল্লাহ সন্তান দিত। এইভাবে সারা ইয়ামান দেশে তারা সুনাম সুখ্যাতি ছড়িয়ে গেল। একবার রাজার একজন উজির, যিনি প্রধানমন্ত্রী, রাজার প্রধানমন্ত্রী তিনি অসুস্থ হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন, তিনি চোখে দেখেন না। তিনি জানতে পারলেন আব্দুল্লাহ ইবনে তামির নামক একটা যুবক আছে, বালক আছে, তার কাছে গেলে এই অন্ধত্ব দূর হবে, সে বড় আধ্যাত্মিক বিদ্যার অধিকারী। এই কথা শুনিয়া রাজার উজির তিনি ধীরে ধীরে এসে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে সে বলল, আল্লাহর বান্দা, তো আমি শুনছি তুমি বলে চোখ ভালো করে দাও। আমি রাজার উজির, আমার চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণে রাজ দরবার থেকে চাকরি চলে গেল রে যুবক আব্দুল্লাহ, বালক আব্দুল্লাহ ইবনে তামির, তুমি আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেয়, বলল, রাজা, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। বলে, আল্লাহ আমারকে বলতেছে, ডাক দেয়, উজির, তোমারও রব আমারও রব, তামাম সৃষ্টির রব যিনি, তিনি আল্লাহ, তিনি এক আল্লাহ। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, আল্লাহর উপরে তুমি বিশ্বাস স্থাপন করো উজির, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পানিয়ন্দবাসী, আখাউড়াবাসী, এই যুবকের বালকের কাছে যখন এই উজির আসলো, উজির বলল, হা বালক, আমি কালেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর নামে এসে কালেমা পড়লো। তখন ওই বালক দোয়া করে বলে, ইয়া রাব্বি, আপনি উজিরের চোখ ভালো করে দেন। আল্লাহর নবী বলতেছেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাথে সাথে চোখ, জোরে বলেন চোখ। আবু বকর সিদ্দিক গারে সৌরের ভিতরে প্রত্যেকটা গর্তগুলি চাদর ছিঁড়ে 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 বুঝিয়ে দিলেন। একটা গর্ত তিনি বুঝাইতে পারলেন না। বলে, আবু বকর, আগে কেন বলো নাই? বলে, হুজুর, আপনাকে যদি ঘুম থেকে জাগায় নবীর কষ্ট হবে। আমি আবু বকরের জীবন চলে যাক,
কিন্তু রসুলকে কষ্ট দিতে পারি না। দেখেন তারা সামান্য তোমার রসুল কষ্ট পাকেটে দিতে চাই নাই। আজকে আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল, জাহান্নামী হয়ে গেছে। আচ্ছা বলেন, তারা কথা দিয়ে নবীকে কষ্ট দেয়, কারণ রসুলের আব্বা আম্মাকে কোনো উম্মত যদি কাফের বলে বুঝতে হবে আল্লাহর নবীর কলিজায় ব্যথা লাগে। আল্লাহর নবীর কলিজায় যারা ব্যথা দিয়া আমার দেশে যারা নামাজ কালাম শিখাইতে চায়, ঘন্টা মনি দিয়া সৌদি আরব মক্কা মদিনায় পড়ে আসার পরেও আমরা মনে করি সব ইহুদিদের খালাতো ভাই। কথা কন না কেন? কোন সন্দেহ? আপনি একটু চিন্তা করেন, তারা কথা দিয়ে রসুলকে কষ্ট দেয়। আর আবু বকর সিদ্দিক তিনি এতটাই ভালোবাসতেন যে হুজুর আপনার কষ্ট হবে সেই জন্য আমি আপনাকে ঘুম থেকে উঠাইনি। এইভাবে তারা রসুলকে ভালোবাসতেন। এই জন্য আমরা জীবন চলে গেলেও আমরা যখন রসুলকে সালাম দেওয়া হয় তখন আমরা সুন্নিরা বসে থাকি না। কথা কন না, জোরে বলেন। আমরা এই সময় কার জন্য দাঁড়াই? রসুলের জন্য দাঁড়াই। এখানে আমাদের আর কোনো উদ্দেশ্য জমি জমা টাকা পয়সা অর্থ বিত্ত মান সম্মান নিজের অস্তিত্ব কোনো কিছুর জন্য দাঁড়াই না। আমরা একমাত্র আল্লাহ নবীর ইজ্জতে দাঁড়াই। কথা বলেন ঠিক না বেঠে? নবীর উম্মত শুনিয়া জানা খাওড়াবাসী আল্লাহ নবী ডাকতে বলেন, আবু বকর কোথায় তোমাকে কামড় দিয়েছে সাপে বলো। আবু বকর সিদ্দিক দেখায় দিলেন নবীজির পবিত্র থুতু মোবারক বের করে এনে ওই সাপের ক্ষত স্থানে নবীজি লাগাই দিলেন। লাগাইতে দেরি হলো, সাপের বিষ পানি হতে দেরি হয় নাই। আসতে হয়ে গেল না? জোরে বলে। আমার নবীর থুতু মোবারক আর নবীজির থুতু মোবারক আর আমাদের থুতু মোবারক একরকম না। এটা নবুয়াত নবুয়াত নবুয়াত। পাহাড়ি সাপের বিষ মুহূর্তের ভিতরে পানি হয়ে গেল, যন্ত্রণা চলে গেল আবু বকরের। আহা, এটাই রসুল কারিমের মহান মুজিজা। মুজিজা, তিনি নবী, তিনি নবী, এটা তার বাস্তব প্রমাণ। দালাইলুন নবুয়াত, নবুয়াতের দলিল। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। তো ওই উজিরের চোখ ভালো হয়ে গেল। তো চোখ ভালো হওয়ার পরে উজির রাজার দরবারে গেছে। রাজা জিজ্ঞাসা, আরে উজির চোখ ভালো করলো কে? বলে আল্লাহ। বলে আল্লাহ কে? তোমারও রব আমারও রব। রাজা কয়, আমি কি তোর খোদা না? বলে না, তুমি আমার খোদা না, আমার খোদা আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাজা ডাক দিয়ে বলতেছে, উজির এই বিদ্যা তুমি কোথা থেকে শিখছো বলো। উজির ডাক দিয়ে বলতেছে, রাজা এই বিদ্যা আমার শিখাইছে আপনি যারে জাদুবিদ্যা শিখাইতে দিয়েছিলেন, ওই বালক আব্দুল্লাহ ইবনে তামির। বলতেছে, বলো কি? বলে চোখ কিভাবে ভালো হলো? বলে ওই ছেলে দোয়া করছে। বলে তা তো ভালো জাদু বিদ্যায় শিখছে, তাহলে যুবকটিকে ডাকো। ওই বালককে ডাকার পরে আব্দুল্লাহকে রাজা যে বলল, আব্দুল্লাহ তুমি তো সুন্দর জাদু শিখছো, তুমি চোখ ভালো করে দিলা। আব্দুল্লাহ তুমি কে? তোমাকে চোখ ভালো করলো, এই বিদ্যা তোমার কে দিল? আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখায়, রাজা আমি চোখ ভালো করি নাই, চোখ ভালো করেছে আমার আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। কে ভালো করছে? কে ভালো করে? কে ভালো করে? কে দেয়? এক আম গাছে 50 বছরের আম কে দেয়? 2 কেজি ধান ছিটিলে 25 মণ কে ধান দেয়? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? এত খাবার একই মাটির ভিতর থেকে এই লজ্জত স্বাদ কে দেয়? আল্লাহই দিয়ে, অন্য কেউ পারে না। তো যুবক বলতেছে, বালক বলতেছে, বাচ্চা আল্লাহ চোখ ভালো করছে। বলে আল্লাহকে? বলে তোমারও রব আমারও রব। আমি কি খোদা না? কয় না। সত্যের সাথে মিথ্যার দ্বন্দ্ব শুরু হয়ে গেল।
মিথ্যা বলতেছে আমি খোদা, সত্য বলতেছে তুমি খোদা না, খোদা একজন। রাজা বলে আমি কি রব নই? না তুমি রব না, রব আমার আল্লাহ। বলিস কি? তোকে এই বিদ্যা কে শিখাইলো? বলে অমুক পাদ্রী। ধরে নিয়ে পাদ্রীকে, ধরে নিছে পাদ্রী নিয়ে। পাদ্রী তুই কি এই বিদ্যা মানুষকে শিখাস? বলে হ্যাঁ। বলে রব কে? বলে আল্লাহ। আমি কি খোদা না? না তুমি খোদা না। তাই তো অনেক লোকরে তুই শিখেছিস, তুই কি বিদ্যা ছাড়বি? বলে না। বলে জীবন দিবি? হ্যাঁ দিবি। এই শোনেন, সত্যের জন্য যুগে যুগে মানুষ জীবন দিয়েছে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। কি কথা কর না কেন, ঠিক কি না? সাহাবীদের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু কোন সাহাবী মিথ্যার কাছে। বহু ওলির জীবন চলে গেছে, বহু শহীদ হয়ে গেছে, বহু সাহাবীর জীবন চলে গেল, সন্তান হারাইল, শহীদ হয়ে গেল, কিন্তু মিথ্যার কাছে তারা মাথা নত করে নাই। মাথা উঁচু করে, শির উঁচু করে হযরত ইমাম হুসেন কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন। তিনি মিথ্যার সামনে সেই দিন মাথা নত করলে আমার রাসূলের উম্মত সারা জীবন মিথ্যার সামনে মাথা নত করত। এখন বাদশা বলতেছে ওই যে পাদ্রী ধরে নিয়ে আসছে, পাদ্রীর মাথার উপরে করাত সেট করছে, করাত দিয়ে ফেরে 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 তিলে 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 তাকে হত্যা করা হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো তার মাথার উপরে করাত ধরছে। বাদশা বলতেছে এই পাদ্রী তুই কি আমাকে খোদা মানবি? পাদ্রী বলে না, জীবন চলে যাবে তোমাকে খোদা মানতে পারবো না। নবী বলেছেন উম্মত তোমাকে কেটে 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 যদি টুকরা 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 করে দেওয়া হয়, তারপরে তুমি শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসবে না। তোমাকে কেটে কেটে টুকরা টুকরো করার পরেও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসবে না, তুমি আল্লাহর বিশ্বাস থেকে সরে যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর বিশ্বাস থেকে তুমি সরে যাবে না। কারণ একবার বেঈমান হয়ে কবরে গেলে তুমি চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে, আর ঈমান নিয়ে কবরে গেলে একদিন না একদিন জান্নাতে যাওয়ার সুযোগ হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কি মুসল্লিরা ঠিক আছে না? কয়জন খুব তাজা তাজা আছে? শোনেন, ওদের দরকার, একদিন আমরা সবাই চলে যাব, ওরাই জেগে থাকবে, আবার ওদের পরে নতুন প্রজন্ম আসবে, আবার আমরা হারিয়ে যাব, মাটির সাথে মিশে যাব। আল্লাহু আকবার। কালের পরিক্রমা, এটা আল্লাহর ফয়সালা। মনিয়মবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। এবার এই বালক ওই পাদ্রীটাকে বাদশার লোকেরা মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফাড়তে লাগলো, তাকে ফেরে 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 হত্যা করা হলো, কিন্তু পাদ্রী ঈমান দেয় নাই, জীবন দিল। এবার এই বালকরে বলা হলো, বালক তুমি কি ধর্ম ছাড়বে? বালক বলল না। বাদশা বলল তাহলে বালকরে শুলে চড়াও। শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর মেরে মেরে তাকে হত্যা করো। ওই জমানার এই সিস্টেম ছিল হত্যা করার পদ্ধতি। শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে যখন তীর ছুঁড়ে মারা হলো, আল্লাহর নবী বললেন প্রত্যেকটা তীর তার বুকের সামনে থেকে ফিরে ফিরে জমিনের মধ্যে পড়ে যেতে লাগলো, একটা তীরও তার বুকের মধ্যে ঢুকে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তার বুকের ভিতরে আছে কি? ইসমে আজম। জোরে বলেন, একসাথে বলেন কি? আরো জোরে। ইসমে আজমের ওলি যারা, বাঘে তাদেরকে আক্রমণ করে না, পৃথিবীর কোন পশু পাখি সৃষ্টি তাকে আহত করে না, ধরতে পারে না, সাহস পায় না, তারা তাদেরকে চিনে, বাঘে তারে সালাম করে। এই জন্য শাহ মোস্তফা আল বাগদাদি হুসাইনি মৌলভীবাজারের শহরে ঘুমিয়ে আছেন তিনি, 360 আউলিয়ার ওলি যিনি, তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে সিলেট থেকে মৌলভীবাজার এসেছিলেন। হাজার হাজার হিন্দু সনাতন ধর্মের লোকেরা দেখলো, হায় হায় তিনি বাঘের পিঠের উপরে সওয়ার হয়ে আসছে। বাঘে যার কথা শুনে বোঝা গেল সে দুনিয়ার আর সাধারণ কোনো ব্যক্তি না, সে আল্লাহর ওলি। তখন অনেক হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইসমে আজম সবার কাছে নেই, ল্যাংটার কাছে নেই, কিন্তু ল্যাংটার কাছে
বেশরিয়তের কাছে, বেনামাজির কাছে, বেরোজগার কাছে। একদল আছে জীবনে একবার নামাজ পড়লেই চলে, বুঝবেন ও মুসলমানই হয় নাই। কি কথা কর না কেন? কোরআনের একটা শব্দ কি মিথ্যা হবে? যদি রসুলের একটা জীবনের একটা অংশ কি মিথ্যা হবে? কেউ যদি মনে করে যে নামাজই নাই, তাহলে বুঝতে হবে সে রসুলকে অস্বীকার করছে। কারণ রসুলের 23 বছরের জিন্দেগি এক ওয়াক্ত নামাজ রসুলের কাজা হওয়া তো দূরের কথা, একটু সময়ে পরিবর্তন হয় নাই। যে নবী উম্মতকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববী বানাইয়া শিক্ষা দিয়ে দিল, সেই উম্মত যদি নামাজ অস্বীকার করে, ফির তো দূরের কথা, মুসলমান না। এই কথা কর না কেন? জোরে বলে। ও বানাইছে আবার সাহসী। ও সাহসী হইলে সাহস শয়তানকে না, খাটাইশ কোথাকার, এগুলির পিছনে যাওয়া যাবে না। সাবধান করে বলে দিয়ে দিচ্ছে, আপনার দুনিয়া নষ্ট হবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এই বালক বলল, না না না, আমি ধর্ম ছাড়ব না। তার বুকের সামনে থেকে ওই তীরগুলি ঝরে ঝরে পড়ে যেতে লাগলো, একটা তীরও তার বিদ্ধ হয় না। রাজা বলল, ব্যাপার কি? তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাও। সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়ার পরে সমুদ্রের গভীরে তাকে ছেড়ে দিয়ে চলে আসো। রাজার সৈন্যরা জাহাজ নিয়ে সমুদ্রের গভীরের মধ্যে যখন নিয়ে গেল, ঝড় তুফান এসে রাজার সৈন্যরা ডুবে পড়ে গেল। কিন্তু এই বালক আব্দুল ইবনে তামির অলৌকিকভাবে সমুদ্র থেকে বেঁচে আবার রাজদরবারে ফিরে আসছে। রাজা ডাক দেখো, এ বালক, তুমি কেমনে আসলা? কে তোমারে বাঁচাইলো? কয়, আমার আল্লাহ, আমার রব আমারে বাঁচাইছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। আবার রাজা ডাক দিয়ে বলতেছে, সৈন্যরা তাকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তোমরা তাকে ফেলে দাও। নবী দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে তাকে ফেলে দেওয়ার জন্য। কিন্তু পাহাড়ের মধ্যে ভূমিকম্প আসার পরে ভূমিকম্পের সৈন্যরা ঝরে পড়ে মারা গেল। কিন্তু ওই যুবক অলৌকিকভাবে বালক বেঁচে ফিরে আসলো। রাজা ডাক দিয়ে বললো, এ বালক, তুমি কেমনে ফিরে আসলা? তোমাকে কে বাঁচাইলো? বালক ডাক দেখা, আমার রব, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলে, বালক রে, 3 বার চেষ্টা করলাম তোমাকে মারার জন্য, কিন্তু তোমাকে মারা যায় না। তুমি কি মরবা না? কহা, আমি মরবো। বলে, কিভাবে তোমাকে মারা যাবে? বালক ডাক দিয়ে বললো, বাচ্চারে, তুমি একটা কাজ করো, ইয়ামাম দেশের সমস্ত মানুষদেরকে একটা মাঠের মধ্যে একত্রিত করো, আমার শুলের মধ্যে চড়াইয়া তুমি একটা তীর হাতে নিয়া, তীরখানা হাতে নিয়ে আমার বুক লক্ষ্য করে তীর মেরে তুমি বলবা, বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই কথা বলে তুমি যখন আমার বুক লক্ষ্য করে তীর মারবা, তখন আমি শহীদ হব। এর আগে তুমি হাজারো চেষ্টা করলেও মারতে পারবা না। আমার রবের নামে তীর না ছাড়া পর্যন্ত তুমি আমাকে হত্যা করতে পারবা না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলো কি? হ্যাঁ, এটাই। তো বালক মারার জন্য রাজা ইয়ামানের সমস্ত মানুষদেরকে তলব করল। লক্ষ লক্ষ মানুষকে তলব করে শুলে চড়াইয়া তীর হাতে নিয়ে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম বলে যখন নিক্ষেপ করলো, সাথে সাথে তীর তার বক্ষে ভেদ করে সে ওইখানেই শুলের মধ্যে শহীদ হয়ে গেল। একসাথে বললেন আল্লাহু আকবার। এখন শহীদ হয়েছে না? এই দৃশ্য তো লক্ষ লক্ষ মানুষ দেখছে। দেখার পরে সবাই কয়, তাহলে ওই বালকের রবই সত্য, তাহলে আল্লাহ সত্য, এ রাজা মিথ্যাবাদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে সত্য? কে সত্য? এ রাজা মিথ্যাবাদী। এই সমস্ত মানুষ কালেমা পড়ে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজা কয়, হ্যাঁ মারলাম একটা, হইল দিহি লক্ষ লক্ষ। এই জন্য মনে রাখবেন, মুসলমান যদি একটা শহীদ হয়, তাহলে লক্ষ মুসলমান শাহাদাতের জন্য প্রস্তুত থাকে। কথা বলে ঠিক কিনা?
আমরারে মাইরে পৃথিবীতে কেউ কোনোদিন কমাইতে পারে নাই। চেঙ্গিস খান পারে নাই, হালাকু পারে নাই, রাম সাম্রাজ্য পারে নাই, পার্সিয়ানরা পারে নাই, আরবের কুফাররা পারে নাই। পৃথিবীর কোন শক্তি মুসলিমদেরকে মেরে মেরে কমাইতে পারে নাই। বরং যত মেরেছে তত মুসলিমরা উজ্জীবিত হয়েছে, যত শহীদ হয়েছে তত শাহাদাতের তামান্না মুসলমানদের বেড়েছে। এর জন্য মুসলমানদের বিজয় হয়। অল্প মুসলমান দিয়ে লক্ষ লক্ষ কাফেরের সাথে আমরা বিজয় হয়েছি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ঘটনা শেষ না। এখন রাজা বলল, তাহলে এত মানুষ যেহেতু কালেমা পড়ছে, তাহলে এই মানুষদেরকে তোমরা ইয়ামানের মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে বড় বড় গর্ত খনন করো, আগুন জ্বালো। বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইয়া এই আগুনের ভিতরে যারা আমাকে খোদা মানবে তাকে ছেড়ে দিবা, যে আমাকে খোদা মানবে না তাকে আগুনের মধ্যে ফেলে দিবা। আবার বল, ইয়ামানের বড় বড় রাস্তার কিনারে কিনারে বিরাট বড় বড় গর্ত খনন করে রাজা বলল, আমাকে খোদা মানলে ছেড়ে দিবা, আমাকে খোদা যে মানবে না তাকে আগুনে ফেলে দেবা। এইভাবে একটা না দুইটা না, তারা 20,000 মানুষকে আগুনের মধ্যে পুড়িয়ে মারল। কিন্তু 20,000 মানুষ আগুনে পুড়ে মারা গেল, কিন্তু ঈমান দিল না। এইভাবে 20,000 মানুষ জীবন দিয়ে দিল। সর্বশেষ একটা মহিলা, একটা মেয়ে, তার ছোট্ট কোলের বাচ্চাটা নিয়ে সৈন্যরা তাকে টেনে টেনে আগুনের দিকে নিয়ে যায়। মেয়েটা নিজের কলিজার সন্তান বাচ্চার চিন্তা করে বারবার আগুন থেকে ফিরে আসার চেষ্টা করতেছিল। তখন ওই কোলের বাচ্চার জবান খুলে গেল। আসতে হলো না, জোরে বলেন, বলেন আল্লাহ আছে না নাই? জোরে বলেন আসেনি? কয়জন? আরো জোরে, জোর হয় না কেন? কবর আসেনি? বলতেছি আছে, সামনে আরো আছে। ঘটনা শেষ না। মানে আন্দোবাসী এই মহিলার কোলের বাচ্চার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দেখে, মা মা মা, ও মা, তুমি যে আগুনের কুণ্ডলি, আগুনের গর্তটাকে তুমি আগুন মনে করতেছো মা, তুমি আগুন থেকে পালানোর চেষ্টা করতেছো মা। আমি আগুন দেখি না রে মা, আমি আগুনের কুণ্ডলিটাকে আল্লাহর জান্নাতের বাগান দেখতেছি মা, এটা খোদার জান্নাত মা, ভয় পাইও না মা। আচ্ছা, কোলের বাচ্চা কি কথা বলে? কোলের বাচ্চার জবান খুলে গেল। ও মা, মারে, তুমি যেটাকে আগুন দেখতেছো মা, আমি আগুন দেখতেছি না, এটা বেহেশত। তোমার আগে বহুজন এই আগুনের ভিতরে ঝাঁপিয়ে বেহেশতে চলে গেছে মা। তুমি হতভম্ব হইও না, তুমি বিচলিত হইও না, তুমি চিন্তিত হইও না মা, ভয় পাইও না। এ মা, এটা আগুন না, এটা বেহেশত। একসাথে বলছেন আল্লাহু আকবার। পৃথিবীর এক প্রসিদ্ধ ঘটনা, আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু। শুধু তাদের অপরাধ ছিল, তারা আল্লাহকে এক বলে স্বীকার করছে। আল্লাহর উপর ঈমান আনার কারণে সেই দিন তাদেরকে পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছিল। তারা জীবন দিয়েছিল কিন্তু ঈমান দেয় নাই। পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছিল, তারা জীবন দিয়েছিল কিন্তু ঈমান দেয় নাই। কিন্তু আমরা বড় মুসলিম জাতি, মসজিদে 2 টাকা চাইলে, টাকা পয়সা চাইলে, শুক্রবারের দিন কিছু টাকা, অনেকে সিরা টাকাও দেয়। এই কি কথা কন না কেন, দেয় না? আমার এক মুতল্লি আমার মসজিদে প্রত্যেক জুমাতে ওই 3-4 হাজার মুসল্লি হয়। ঢাকাতে তো আমার হাউজিং মসজিদ, তো সব হাউজিংবাসীরা আমার মসজিদে আসে, আমার খুব মহব্বত করে। প্রত্যেক জুমাতে ওয়াজ শোনে, তো খুব মায়া করে। তো মুতল্লি বলতেছে, হুজুর একটু ওয়াজ করে দিন তো, খালি সিরাটে আসে, সিরাটে ফসাটে, যেটা চালাইতারে না, এটা মসজিদের বাক্সে হান্দাই দিয়ে যায় গেছে। বাঙালি কত বড় চালাক, চিন্তা করেন, আল্লাহর ঘরের সাথে চালাকি করে। এই চালাকি করা যাবে?
আপনি চিন্তা করেন যে মানুষ আগুনের ভিতরে মহিলা তার বাচ্চা সহ ঝাঁপিয়ে পড়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। হযরত ওমরের জমানাতে, কার জমানা? ওমরের জমানা। আজকে বলে দিয়ে যে এই শুনে যান, হযরত ওমরের জমানা। ইয়ামানের খাল খনন চলতেছে। কি খনন? খাল। যেমন আমাদের দেশে অনেক নদী ভরাট হয়ে গেলে চলে না, তো হযরত ওমর একটা খাল খনন করে ইয়ামানের একটা খাল বের করে নিয়ে যাবে, যাতে এখান দিয়ে পানির নিষ্কাশন ব্যবস্থা সুন্দর হয়। তো খাল খনন চলতেছে। তো খাল খনন করার সময় দেখা গেল মাটির নিচে এক বালকের লাশ। এইভাবে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, মাথার ভিতরে এইভাবে হাত দিয়ে তার লাশ ওইভাবে সমাহিত করা আছে। কিন্তু কাফনের কাপড় তাজা, শরীরের পোশাক তাজা, তখনও তার শরীরের চুল তাজা, তার দেহ তাজা, তার ত্বক তাজা, তার চেহারা অক্ষর নষ্ট হয়নি, যেইভাবে ওইরকমই করে দিয়েছে। তো সাহাবে কেরাম লক্ষ্য করলো, সে তো সেই যুবক যে আব্দুল্লাহ ইবনে তামির, যে আসহাবুল উখদুদ, যে এই সে শহীদ হয়েছিল, যেই বালক, সেই বালকের এই আজকে তার কপালের ভিতরে তীর ঢুকে পড়েছিল, এখানে সে হাত দিয়ে এইভাবে ছিল। তো সাহাবে কেরাম তার হাত সরানোর পরে লক্ষ্য করলো ওইখান থেকে গল গল করে তাজা রক্ত বের হয়ে আসছে। আচ্ছা, এখন বলি, নবীজি ইন্তেকাল, নবুয়ত, কোরআন শরীফ নাজিল হইল 40 বছরে। কত বছর? একসাথে বলুন, কত বছর? নবীজি আসার কত বছর আগের ঘটনা? 70 আর 40 কত? 110। আর হযরত ওমরের খেলাফত কত? নবীজির ইন্তেকাল এর পরে, তাহলে আরো 23 বছর। আরো কত বছর? 23 বছর পরে নবী ইন্তেকাল করছে না, তাহলে আরো 23 বছর, তাহলে কত হইল? 133। আর হযরত ওমরের খেলাফত আবু বকরের 1-2 বছর পরে, 135 বছর পরে লাশ উত্তোলন করার পরে দেখা গেল যেরকম ওইরকমই রয়েছে। জোরে 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 জোরে, না না হয় না, আরো জোরে, আরো জোরে। 100 কত? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। শোনেন, যদি হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের লাশ 135 বছর পরে এইভাবে অক্ষত থাকে, তাহলে ঈসা আলাইহিস সালামের উম্মতের চাইতে এই নবীর উম্মতের 70 গুণ মর্যাদা বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বুঝে যান, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক, আমরা হকের উপরে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি, আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। আজারে বাজারে আন্দা গান্দা আমাদের কাছে নেই, আন্দা গান্দা পাছা এই সমস্ত বিশ্বাস আকীদার উপর আমাদের ভিতরে নেই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপর প্রতিষ্ঠিত আছি। এমনই অন্ধবাসী সাহাবীরা হযরত ওমরের কাছে চিঠি লিখল, আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ পাওয়া গেছে 135 বছর পর। তার লাশ থেকে এখনো ক্ষত থেকে রক্ত বের হয়। মাথা থেকে হাত সরানোর পরে সাহাবীরা আবার মাথার এখানে হাত বসাই দিলেন। চুল যেমন, চোখ যেমন, শরীর তেমন। 135 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 135 বছরের পরে মাটির নিচে ওইভাবেই আছে। সামান্য পরিমাণ ত্বক, চেহারা পর্যন্ত নষ্ট হয়ে যায় নাই। এরা মুসলিম, মুসলমান, মুসলমান। তাহলে বলেন কবর আছে না নাই? সনাতন ধর্মের একটা বিশ্বাস। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে হিন্দুরা বিশ্বাস করে আবার পৃথিবীতে আমি ফিরে আসব। ভগবান আমাকে দুনিয়াতে পাঠাবে কুত্তা বানাইয়া, বিলাই বানাইয়া, ছাগল বানাইয়া, পাখি বানাইয়া।
এই আসার কোনো সুযোগ আছে? এমনি বৈশত কে আর একটা গাড়ির উপর চাপ দিয়ে বকুড়ি চরান বন জঙ্গলা এই গনবিজে কনসাদনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি গনবিজে কনসাদনে পাইব তোমায় আল্লাহ 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 বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা এই গনবিজে কনসাদনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি গনবিজে কনসাদনে পাইব তোমায় আল্লাহ 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 আপনাকে দেখিতে মনে চাই গনবিজে কনসাদনে পাইব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা এই গনবিজে কনসাদনে পাইব তোমায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মনিয়ন্দ উত্তরপাড়া বাইতুল নূর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উদ্যোগে ২৭তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নিদু মিয়া সাহেব, সাবেক মেম্বার, সম্মানিত সহসভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজসেবক, আজকের যিনি প্রধান অতিথি জনাব মিয়া মোহাম্মদ কাউসার আহমদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, এলাকার সুন্নিয়ত রওনক জনাব হজরত মৌলানা হারুন রশিদ আহমদী সাহেব, বিশেষ বক্তা জনাব হজরত মৌলানা মুফতি তৌফিকুল ইসলাম রিজভী সাহেব, উপজেলা মডেল মসজিদ আখাউড়া, আমন্ত্রিত হজরতুল আবে একরাম, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনাব তিতুন মিয়া সাহেব, তাজু মিয়া, জামশিদ সুবিদার সাহেব, রাশিদুল কাউসার সাহেব, নজরুল ইসলাম এবং সোহেল ভুইয়া সাহেব সহ সকল এলাকার মুরব্বী, আপনাদের এলাকার আত্মীয় ডক্টর বাবু ভাই, যিনি আমার সাথে আজকের প্রোগ্রামের ব্যাপারে যোগাযোগ রক্ষা করেছেন, এবং আপনাদের এলাকার সকল কৃতি সন্তান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিতা মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। কৃতজ্ঞতা শুকরিয়া সে আল্লাহর দরবারে, যিনি আমাকে এবং আপনাকে প্রচণ্ড শীতের ভিতরে আজকের এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করছেন। এলাকার বহু মানুষ ভিতর থেকে যাচাই বাছাই করে পছন্দ করেছেন, সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি অনেক বড় ইহসান এবং দয়া করে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠতম রসুলের উম্মাত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বলেন তো এই শীতের মধ্যে মানুষ মারা গেলে জানাজা হয় কিনা?
তার জন্য কবর খনন করা হবে কিনা? তাহলে শীতের জন্য কি কারো জানাজা বেঁধে থাকবে? যদি বৃষ্টি হয় তাহলে জানাজা হবে কিনা? কাফন দাফন হবে কিনা? তাহলে বৃষ্টি এবং শীতে প্রচন্ড গরমে কারো জানাজা বাতিল হবে না, এটা চলবে। এর অর্থ হচ্ছে মানুষের জীবন থেমে থাকে না, এটা চলমান থাকে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের জীবন একসময় থেমে যাবে, স্টপ হবে। মানব শরীরের ভিতরে ৩৫০০ রোগ আছে। প্রত্যেকটা রোগের ওষুধ আল্লাহ দিয়ে দিচ্ছেন। হয়তো কোনো রোগ স্থায়ীভাবে নিরাময় হয় না, কিন্তু কন্ট্রোল হয়। ওষুধের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা যায়, অথবা আল্লাহ দয়া করলে নিরাময়ও হওয়া যায়। কিন্তু আমাদের জীবনে একটা রোগ আল্লাহ দিয়ে রাখছে, এটার নাম হচ্ছে মৃত্যু রোগ। যেই রোগের কোনো ওষুধ কারো পক্ষে কখনো কোনো দিন আবিষ্কার করা সম্ভব না। মৃত্যু থেকে আমাদের পালানোর কোনো সুযোগ নাই। একসাথে বলেন আছে? নাই। এই বাচ্চারা, এই যে মুসল্লিরা, এদিকে এদিকে আসো বাবা, সামনে আসো, চলে আসো। ওরা মাহফিলে বইছে, ওরা বুঝে না এর লেগে বইছে। যারা বুঝছে তারা বসে নেই, তারা বাইর চলে গেছে। ওরা বুঝে না এর লেগে ওরা মাহফিলে বইছে, আর যারা বুঝছে তারা বসে নাই, তারা বাইর চলে গেছে। ঠিক আছে, বাচ্চারা বসে গেছে, তার মানে বাচ্চারা বসে থাকা আর আমরা মুরব্বীরা চলে যাওয়া, এটা এক ধরনের দুর্ঘটনা, এটা অ্যাক্সিডেন্ট। যে বাচ্চারা মাহফিলে বসা আর মুরব্বীরা বাড়ি চলে যাওয়া, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। মনোযোগ দিন। মৃত্যুর কোন ওষুধ আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। কেন পারে নাই? এই পিছনে আল্লাহর নিজের একটা বক্তব্য শুনে নেন। আল্লাহ বলছেন, কুল, হুজুর আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, মানুষগুলি মৃত্যু থেকে পালায়। এই যে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারত, এই আপনাদের বর্ডার এলাকা, হয়তো কিছু দূর হাঁটলেই ভারত পাওয়া যাবে। ইন্ডিয়া বলতেছে আমরা বাংলাদেশে চিকিৎসা দেব না, চাল দেব না, ডাল দেব না, পেঁয়াজ রসুন কিছু দেব না। আচ্ছা বলেন, ইন্ডিয়া যদি আমাদের চাল ডাল পেঁয়াজ রসুন সব দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কি আমাদের খাওয়া দাওয়া বন্ধ থাকবে? আল্লাহ কোনো না কোনো মাধ্যম দিয়ে, কোনো না কোনো দেশের দিয়ে আল্লাহ আমাদের আরেকটা ফয়সালা করবে। আচ্ছা বলেন, ইন্ডিয়া থেকে যারা চিকিৎসা করে বাংলাদেশে আসে, তারা কি চিরদিন বেঁচে থাকে? ইন্ডিয়ার যারা বড় বড় ডাক্তার আছে, তারা কি চিরদিন বেঁচে থাকে? তারাই যেহেতু বাঁচে না, তাহলে তাদের চিকিৎসা দিয়ে আমরাও বেঁচে থাকতে পারবো না। বেঁচে থাকতে পারবো না, এটা সম্ভব না। চান না চান সেটা পরে, কিন্তু বেঁচে থাকা সম্ভব না। পৃথিবীতে মানুষ ইন্ডিয়ার চিকিৎসার শেষ হওয়ার পরও ভালো না হলে সিঙ্গাপুরে যায়। সেখানেও ভালো না লাগলে মানুষ লন্ডন, আমেরিকাতে উন্নত চিকিৎসার জন্য বড় বড় হসপিটালগুলিতে তারা যায়, যে ভালো চিকিৎসার জন্য। আচ্ছা বলেন, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দেখালেও কি চিরদিন বেঁচে থাকা সম্ভব? সম্ভব না। যদি সেটা বিশ্বাস করে থাকেন, তাহলে আল্লাহ কোরআনে 1450 বছর আগে বলেন, কুল, হুজুর আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মানুষ মৃত্যু থেকে পালায়, বেঁচে থাকতে চায়, দীর্ঘদিন সে বাঁচতে চায়, শুধু মৃত্যু থেকে পালায়। আপনি বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, মৃত্যুর সাথে তার মোলাকাত হবেই। এখান থেকে বেঁচে থাকার কোনো রাস্তা নেই। এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। এই জন্য পৃথিবীর সমস্ত ডাক্তার, জ্ঞান, মেধা, বিদ্যা এক জায়গা হলো, মৃত্যু রোগের কোনো ওষুধ আবিষ্কার করার সুযোগ নাই। এখান থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই, কারণ আল্লাহ যেটা বলেছেন এটাই চূড়ান্ত। আমাদের মালিক যেটা বলছেন এটাই চূড়ান্ত। বলবেন হুজুর যে আল্লাহ সত্য। আমাদের এই পার্শ্ববর্তী দেশে প্রচুর হিন্দু, ভারতে অনেক হিন্দু। তো হিন্দু ধর্মে যারা বিশ্বাসী, তাদের কিছু বিশ্বাস আছে। যেমন একটা বিশ্বাস হলো, তারা মনে করে বিদ্যার দেবতা আলাদা, এই জন্য তারা সরস্বতীর পূজা করে, যে সরস্বতীর পূজা করলে সরস্বতী আমাদেরকে বিদ্যা দিবে।
মেধা দিবে। হিন্দুরা মনে করে লক্ষ্মীর দেবতা আলাদা, সেই জন্যে ঘরে এবং দোকানে যাতে লক্ষ্মী আসে, বরকত হয়, তাদের ভাষায় আর কি, ঘরে যাতে সংসারে উন্নতি হয়, সেই জন্য তারা লক্ষ্মীর পূজা করে। আচ্ছা আপনারা বলেন তো, ঘরের উন্নয়ন, বাহিরের উন্নয়ন এবং বিদ্যার জন্য, আমাদের জীবনের সব কিছুর জন্য আমরা একমাত্র চাই কার কাছে? এই যে মুসল্লিরা, আপনারা বড় বড় মুসল্লি যারা আছেন, বলেন আমরা সব কিছুর জন্য চাই কার কাছে? জোরে বলেন, জোরে জোরে জোরে। আমরা চাবো কার কাছে? আপনার কি হাফ প্যান্ট পরা নেই? আচ্ছা অসুবিধা নেই, তাও সমস্যা নেই, তো বইয়ে থাকো। শীতকালে তো ওইটা পরা ঠিক নাই, গিরে ঘুরে বইতেই। আচ্ছা মনোযোগ দেন। হিন্দুদের আরো কিছু বিশ্বাস আছে, যেমন তারা শিবের পূজা করে, শিব পূজা। কেন? তারা ভাবে শিবের পূজা করলে আমাদের যৌবন শক্তি, আমাদের শক্তি আমরা বেশি পাবো, শিব আমাদেরকে শক্তি দিবে। আচ্ছা আপনারা বলেন তো, এটা তাদের বিশ্বাস। এরপরে তারা গণেশের পূজা করে, দুর্গার পূজা করে, কালী পূজা করে, মনসা পূজা করে। সাপ থেকে বাঁচার জন্য বা সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা মনসার পূজা করে, সাপের পূজা করে। গরুতে দুধ দেয়, সেই জন্য তারা গরুকে দেবতা ভেবে গরুর পূজা করে, গরুরও পূজা করে। আচ্ছা বলে, এটা তাদের ধর্মের বিশ্বাস। কিন্তু আমরা সব কিছুর জন্য একমাত্র শুধুমাত্র সেজদা কাকে দেয় এবং চাবো কার কাছে? আল্লাহর কাছে। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কোরআনে আল্লাহ বলেন, উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দেব। কবি বলেছিলেন, রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা পথে লুটায়ে করিয়াছে প্রণাম। পথ বলে আমি দিব, রথ ভাবে আমি, এ কথা শুনিয়া হাসে অন্তর্যামী। কথা বুঝেন নাই? রথ যাত্রা, সনাতন ধর্মে রথ যাত্রা হয়। রথ টেনে টেনে মানুষ যায়, কেউ পথে সেজদা দেয়, কেউ রথে সেজদা দেয়। তো রথ ভাবে আমি দিব, পথ ভাবে আমি দিব, রথেও দেয় না, পথেও দেয় না, দেয় কে? একসাথে বলেন, কে দেয়? আল্লাহ দেয়। বুঝে যাবেন, আল্লাহর কোরআন থেকে বলতেছি। ইদাস সামাউ ইয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ঘটনা বলার আগে আল্লাহ কসম করছেন, কসম কসম। কুতিলা আসহাবুল উখদুদিন নার, আসহাবুল উখদুদিন নার যাতিল ওয়াকুদ। ঠিক আছে, শটাং মেরে দেন, ওরা ঘুমাক ঘুমাক, ঘুমাই থাকলে ভালো, জায়গায় থাকলে খালি মুরগির বাসার মতো চেউ 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 করতে থাকে। এ জাতি আর আমরা অন্দরমহলের জাতি, এটার মুখ বান্ধা যায় না। আমরা 10,000 লোক পুরুষ মানুষ যদি বসে থাকি তো কোনো শব্দ হবে না, কিন্তু 10 জন মহিলা মানুষ বইলে সেও 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 কেউ 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 কাজ চলে। এটার নাম দিয়েছি ব্যাটারি সারা রেডিও, আনলিমিটেড বিবিসি নিউজ। দুনিয়ার সব সংবাদ এই জায়গা পাওয়া যায়।
একবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী কোনো জায়গায় বাদ নাই, একবারে ঘরের হাড়ির ভিতর থেকে সব জায়গায় খবর আছে। ওরে গল্প কত যে ফেটের ভিতরে গল্প আছে, বাপরি বাপ, ফেটের ভিতর থেকে খালি বেরোইতে থাকে, পড়ার 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 পড়া চলতে থাকে। একসাথে বলি তো আল্লাহু আকবার। এখানে যদি গল্প না থাকতো তাহলে আপনি বাইক থাকতে পারতেন না। এরা যদি বাইক যায় দেখছেন বউ বুবাই বয়ে থাকবে, তো জামাই শেষ। কি কথা কর দেখে, বউ যদি বুবাই বয়ে থাকে তো জামাই শেষ, বউরের সাথে জামার দিন চলে যাবে। এই জন্য আল্লাহ তাদের জবানে কিছু কথা দিয়ে রাখছে, গেলেই স্বামীর সাথে ফেসাল পারলে কথাবার্তা কয়, না করলে বিপদ। কইতে হইবে, এটা আল্লাহরই দেওয়া কায়দা বায়দা, এটা আমাদের কিছু করার নাই। তো দেখে যুবকটা বলতেছে, বালকটা বলতেছে হুজুর ইসমে আজম শিখান। বলে না, ইসমে আজম শেখানো যাবে না। তো বালকটা একটা কৌশল করলো। বলে কৌশল কি? সে আল্লাহর যতগুলি নাম আছে, তাওরাতে, জবুরে, ইনজিলে যত নাম আছে সব নামগুলি জোগাড় করল। তাওরাতে, ইনজিলে, জবুরে আল্লাহর প্রায় 3000 নাম লেখা আছে। একসাথে বলবেন কত হাজার? তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর কয়টা নাম আছে? 3000। কোরআনে কয়টা আছে? 99টা। সুজা ভাই মুসল্লি খুব ভালো, দেখছেন ঘুমাই পড়ছে তো মাঠ ছাড়ে নাই, পাক্কা ইমানদার মুসল্লি, একবারে পারফেক্ট মুসল্লি। ঘুমাই শহীদ হয়ে যাবো তো আজকে মাঠ ছাড়তে হবে তো, ঠিক আছে ইনশাল্লাহ, অসুবিধা নেই, আমরাও ছাড়তেছি না আজকে। কি বুঝলেন? আসহাবুল উখদুদের ঘটনা, কোরআনের ঘটনা বললাম আজকে আপনাদের সামনে। আশ্চর্য মনে হচ্ছে না? 135 বছর পরে লাশ ওই রকমই। তাহলে কবর আছে না নাই? আল্লাহর দরবার থেকে ফিরে আসার কোনো সুযোগ আর আছে? যদি সুযোগ থাকতো তাহলে আব্দুল্লাহ ইবনে তামির আসতে পারতেন, যদি সুযোগ থাকতো তাহলে ওমর আসতেন, উসমান আসতেন, আলী আসতেন, তালহা আসতেন, নবীরা আসতেন, অলিরা আসতেন, খাজা বাবা আসতেন, শাহজালাল আসতেন। পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নাই, চলে যাওয়ার সুযোগ আছে, কিন্তু আসার কোনো সুযোগ, আসার আর কোনো সুযোগ। এই জন্য কোরআন আল্লাহ বলেন, ও আমার বান্দারা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, সুম্মা তুরাদ্দুনা